একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? জামাত ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ একটি ইসলামিক রাজনৈতিক দল শুধু নিজেদের ও সেনাবাহিনীকে দেশপ্রেমিক দাবি করে। সশস্ত্র বাহিনী সবসময় দেশপ্রেমের পরিচয় দিয়েছে, কিন্তু আপনারা নিজেদের যে দেশপ্রেমিক দাবি করেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন? বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে রিজভী বলেন, বিগত দিনে জাতির ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছিল। মানুষ নিঃশ্বাস নিতে পারত না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত না, রাজনৈতিক দল কর্মকাণ্ড চালাতে পারত না। পুলিশ অনুমতি দিলেও যুবলীগ ও ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হতো। যাকে খুঁজতে গিয়েছে তাকে না পেলে পরিবারের মেয়েদের পর্যন্ত গ্রেফতার করে নিয়ে এসেছে। শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য, কণ্টকমুক্ত থাকার জন্য যে বাংলাদেশের ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছে, ২ লাখ নারী নির্যাতিত হয়েছে, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা কলঙ্কিত করেছে শেখ হাসিনা। অনুষ্ঠানে বিগত সরকারের বিরুদ্ধে ওঠা গুম খুনের অভিযোগের দ্রুত বিচার দাবি করেন রিজভী। তিনি বলেন, এখন শুনছি আগামী ১ বছরের মধ্যে শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ইলিয়াস আলীকে গুম করার বিচার হবে না? বিগত ১৫ বছরের হত্যা নির্যাতনের বিচার হবে না? আমাদের নেতা ইলিয়াস আলী দেশের পক্ষে অবস্থান নিয়ে টিপাই মুখ অভিমুখে লং মার্চ করার কারণে শেখ হাসিনা তাকে নিরুদ্দেশ করে দেয়। সঙ্গে আরো ৬৫০ নেতাকর্মীকে গুম করা হয়। আমরা ভয়ঙ্কর নির্যাতন মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি। আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। ১৫.৫ বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী। জুলাই আগস্টে আত্মদানকারী ছাত্র জনতার আত্মদানকে শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, তাদের যেমন বিচার হবে, তেমনি গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, নিরুদ্দেশ হয়ে গেছেন, তাদের কেন বিচার হবে না? হওয়া উচিত। এইভাবে বিভাজন রেখা টানলে তা দুঃখজনক। তিনি বলেন, স্কুলে পাঠ্য বই সম্পূর্ণ সরবরাহ করা যায়নি, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু সেখানে ইতিহাসের বইয়ে তারা কিছু কাজ করেছেন, প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে এই জাতির বিবেকবানদের জন্য যে অধ্যায় করা হয়েছে তাতে আমরা দ্বিমত করছি না। সেখানে শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জননেতা মাওলানা ভাসানী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কথা বলা হয়েছে, কিন্তু স্বাধীনতার ঘোষণা থেকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখা হলো না কেন? রিজভী আরো বলেন, জিয়াউর রহমান তো শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে শেষ হয়ে যাননি, যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের অধ্যায় থাকবে না কেন? যারা প্রবাসী সরকার হয়েছিল সেটা থাকবে, সেটার সঙ্গে মুক্তিযুদ্ধের একটা অধ্যায় থাকতে হবে। যতটুকু হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই, কিন্তু অসম্পূর্ণ থাকবে কেন?